আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বার্ডস লাভার 2 চ্যানেলটি থেকে আমি হিমু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। তা অনেকেই প্রশ্ন করে থাকেন, আমার গ্রুপ বার্ডস লাভার 2 তে করতেছেন এবং বিভিন্ন গ্রুপগুলোতে করতেছেন যে আমার পাখি কেন ডিম দিতেছে না, যা বলা হচ্ছে তাই তো করতেছি। তো আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই করে ফেলুন এবং বেল বাটনে অবশ্যই প্রেস করে রাখবেন। অনেকেই বলে ভাইয়া আপনি ভিডিও ছাড়লে কেন আমি দেখতে পাচ্ছি না, এই বেল বাটনে প্রেস করেন নাই দেখেই আপনি দেখতে পাচ্ছেন না। তো আজকে চলুন আমি যতগুলো কারণ আমি জানতে পেরেছি সব, বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে সবগুলো কারণই আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি টোটাল এখানে 13টা কারণ বলতেছি, আমার দেখা মতে পরবর্তীতে আরও হলে আমি জানাবো। 1 নম্বর হচ্ছে পাখির বয়স না জানা, কম বয়সে জোড়া দেওয়া। 2 নম্বর হচ্ছে পাখির ছেলে মেয়ে না চেনা। 3 নম্বর পাখির ব্রিডিং বক্স বা হাড়ি যেটা দিবেন ডিম দেওয়ার জন্য সেটার সাইজ ঠিক না থাকা। ব্রিডিং কেজের মাপ ঠিক না থাকা, পরিবেশ ঠিক না থাকা, সঠিক খাবার না দেওয়া, অযথা ওষুধ খাওয়ানো, জোড়া অনেক দিন ধরে একসাথে রাখছেন, ইনব্রিডিং করালে পাখিকে, পাখির চর্বি জমে গেলে, পাখির স্ট্রেস সমস্যা দেখা দিলে, সব ঠিক আছে তাও ডিম দিতেছে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ধৈর্যের অভাব। আমি প্রত্যেকটা ইস্যুসগুলো আপনাদের আলাদা আলাদাভাবে বলছি। 1 নম্বর পাখির বয়স না জানা, কম বয়সে জোড়া দেওয়া। দেখেন প্রত্যেকটা পাখি নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও আছে, সেটা ফিঞ্চ হোক, লাভবার্ড হোক, কোকাটেল হোক, বাজরিগার হোক, প্রত্যেকটা নিয়ে আছে। আপনাকে অবশ্যই অ্যাডাল্ট চিনতে হবে। আমি জাস্ট একটা ডেমো হিসেবে কিছু পিকচার এখানে দিয়ে দিয়েছি। অ্যাডাল্ট হওয়ার পরে কিন্তু আপনি মেটিং বা ব্রিডিংয়ের জন্য পাখিকে দিতে পারেন, অন্যথায় কিন্তু পারবেন না, ঠিক আছে? এক। আর 2 নম্বর হচ্ছে যেমন বাজরিগারের বেলা আপনি বাজরিগার, লাভবার্ড, কোকাটেল সবগুলোর বেলায় মানে ফিঞ্চ ব্যতীত অন্য পাখির বেলা 8 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি যদি পেয়ারিং করেন তাহলে ভালো হয়। এর নিচে হলে কখনোই ডিম বাচ্চা করবে না। অনেক সময় ডিম দেয় কিন্তু এতে পাখি উইক হয়ে যায়, ঠিক আছে? মানে আপনাকে সিলেক্ট করতে হবে যে 8 মাসের বেশি যাতে হয়। এরপরে আসি ফিঞ্চের বেলা, কিন্তু এটা 6 মাস। সব প্রত্যেকটার আলাদা ভিডিও আছে। 2 নম্বর হচ্ছে পাখির ছেলে মেয়ে না চেনা, যে কোনো পাখি, সেটা বাজরিগার হোক, লাভবার্ড হোক, কোকাটেল হোক, ফিঞ্চ হোক, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভিডিও করা আছে। ছেলে মেয়ে আপনাকে চিনতে হবে, যেটা সবচেয়ে সমস্যা হয় কোকাটেল এবং লাভবার্ডের বেলায় দেখতে একই রকম হয় দুইটা, এই জন্য বোঝা যায় না। তো এই কারণে আবার কীভাবে ছেলে মেয়ে নির্ধারণ করতে হয় এর রিলেটেড একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতেছি। 3 নাম্বার পাখির ব্রিডিং বক্স বা হাড়ির মাপটা না জানা। খেয়াল রাখবেন হাড়ির মাপ হতে হবে এতটুকু, সেটা কোকাটেল, লাভবার্ড, ফিন যার জন্যই হোক না কেন, আপনি হাড়িও দিতে পারেন, বক্সে দিতে পারেন। আপনাকে হাড়িটা এমনভাবে দিতে হবে পাখির তুলনায় যাতে বড় হয়, ফিমেলটা যাতে আরামসে বসে তা দিতে পারে ডিমে, এতে কোনো সমস্যা যাতে না হয়। আর এরকম যদি হয় লেজটা উঁচু করে আসে, হ্যাঁ, তখন কিন্তু তারা এই ক্ষেত্রে সঠিকভাবে তা দিতে পারে না। আর ডিম যদি দেয় অনেক সময় দেখা যায় হাড়ির মধ্যে আপনাদের অনেক ময়লা পোকামাকড় থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় তারা ভয় পায়, মানে হাঁড়িতে ডিম দিতে চায় না। ডিম আসলেও তারা এনভায়রনমেন্টের কারণে ভয় পেয়ে যায়। তো এই কারণে হাঁড়িটা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর আরেকটা কথা বলি, বাজরিকারের বেলায় হাঁড়িতে কিছু না দিলেও চলে, চাইলে দিতে পারেন, তবে ওই যে চীনা কাউন এগুলো দিয়ে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, না দিলেও চলে। কিন্তু অন্যান্য পাখির বেলা কিন্তু এলিমেন্টস দিতে হয়। কি কোন পাখির বেলা কোনটা দিতে হয় প্রত্যেকটা নিয়ে নিচে আমি লিঙ্ক দিয়ে দিতেছি, আমার তৈরি করাই আছে, আমি জাস্ট ভিডিওটা আপলোড করার সময় নিচে দিয়ে দিব। আর ব্রিডিং বক্স আপনি এখানে আমি সাইজ দিয়ে দিলাম 1.5 ফিট হলে ভালো হয়। বাজরিকারের বেলা 1 ফিট হলে ভালো হয়, আরামসে বাজরিকার পাখি ডিম বাচ্চা করতে পারে। বাজরির বেলা যেটা হয় মেল ফিমেল দুইটাই কিন্তু হাড়ির ভিতরে থাকে। 4 নম্বর হচ্ছে পাখির ব্রিডিং কেজ মাপ না জানা। অনেক সময় আমরা এমন খাঁচাগুলো দেই, দেখেন এখানে কিন্তু 4 কোণার সবগুলো খাঁচা, ঠিক আছে? এবং এইগুলার বাজরিগার, ফিঞ্চ, জাবা এই টাইপের ছোট পাখির জন্য হলো 18 ইঞ্চি প্রস্থে, 14 ইঞ্চি উচ্চতায় 18 ইঞ্চি হলে পারফেক্ট একটা কেজ সিস্টেম। আর যদি কোকাটেল, লাভবার্ড, ইংলিশ বাজরিগারের বেলা হচ্ছে 18 ইঞ্চি, আগেরটায় যেমন উচ্চতা মানে প্রস্থ ছিল, এটা হবে 24 ইঞ্চি, আগেরটা কিন্তু 14 ইঞ্চি ছিল। এগুলো যেহেতু একটু বড় পাখি, এই কারণে বড়ভাবে দিতে হবে। আর খেয়াল করেন হাঁড়িগুলো কিন্তু একদম উপরে লাগানো, যাতে পাখি উপরে না বসতে পারে। চাইলে নিচেও লাগাতে পারেন, তবে উপরে লাগালে ভালো, ঠিক আছে? আর অবশ্যই 2টা লাঠি দিবেন যাতে ওরা মেটিং করতে সুবিধা হয়। পাখির পরিবেশ ঠিকঠাক না থাকা, এটা নিয়ে অনেকেই আমি কমপ্লেন করতেছি, ভাই আপনার পাখির পরিবেশ নাই। পাখির পরিবেশ বলতে এখানে কি বোঝাচ্ছে, এমন জায়গায় যে কেসটা রাখেন যেখানে হিংস্র পশু পাখি যেমন ইঁদুর, বিড়াল এদের আনাগোনা কম, ছোট বাচ্চা কাছে আনাগোনা কম। দেখা গেল ফিঞ্চ পাখি বা লাভবার্ড, কোকাটেল এরা একটু অল্পতেই ভয় পেয়ে যায়। তো আপনি যদি প্রপার পরিবেশ তাদেরকে না দিতে পারেন, পরিবেশ রিলেটেড একটা ভিডিও আছে, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন।
যদি প্রপার পরিবেশ না দিতে পারেন ডিম বাচ্চা করবে না। অনেক সময় দেখা যায় আমরা একসাথে অনেক দিন ধরে পাখি রেখে দিছি, কিন্তু তারা পরিবেশের কারণে, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, ভিডিওটা বড় হয়ে যেতে পারে। এক্সাম্পলটা এরকম, আমার বাসায় অনেক দিন ধরে এক জোড়া বাজরিকা ডিম বাচ্চা করতেছিল না, সেটা আমি যখন অন্য আরেকজনকে মানে দিয়ে দেই, আমার বোনকে দেই, যে তারপরে দেখি তার বাসায় যাওয়ার পর ডিম দিয়ে দিছে, কিন্তু আনফরচুনেটলি তার বাসায় সব কিন্তু কোকাটেল, তো ওইখানে আবার বাজরিকাটা ডিম দিয়ে দিছে। এটা হচ্ছে পরিবেশটা দেখা যায় কি অনেক সময় পছন্দ হয় না। 6, পাখিকে সঠিক খাবার না দিলে, আপনি যদি প্রপার খাবার না দেন তাহলে ফিট কিভাবে হবে আপনার পাখি। আপনি সবসময় কেজের মধ্যে সিড মিক্স দিয়ে রাখবেন, ক্যাটল ফিশ বোন, মিনারেল ব্লক, এগুলোর যে কোনো একটা দিয়ে রাখবেন, আর অবশ্যই ক্যাটল ফিশ দিয়ে রাখবেন। আর আরেকটা জিনিস, যে যখন দিয়ে রাখবেন, ঠিক আছে, দিয়ে রাখার পরে দেখবেন তারা খাক আর না খাক এগুলো থাকবে। আর প্রতি একদিন পর পর শাকসবজি দিবেন, মানে শাক দিবেন। আর গরমকালে যেমন গরম চলে আসছে, এই ক্ষেত্রে আপনারা তরমুজ দিতে পারেন, তরমুজ খুবই ভালো, এটা আপনারা দিতে পারেন। আর একদিন পর পর শাক দিবেন, এটা খুব ভালো হয় তাদের জন্য। অযথা পাখিকে ওষুধ না খাওয়ানো খুবই ভালো, অযথা খাওয়াবেন না। আরেকটা জিনিস, আমার গ্রুপে অনেকেই বলে ভাইয়া ঠান্ডা লাগছে বা পাখি বমির ভাব করতেছে বা এই টাইপের, আমি কিন্তু মেডিসিনগুলো এইভাবে দেই, ধরেন 1 গ্রাম পানি, 1 লিটার পানিতে 1 গ্রাম দেন। তো অনেকেই বলে ভাইয়া আমার পাখি তো 1 জোড়া, তাহলে আমি 1 গ্রাম মানে 1 লিটার দিয়ে আমি করবোটা কি। আবার অনেকেই করে কি, একসাথে গোলানোর পরে এটা 7 দিন দিতে বলি, 7 দিন দেয়, এটা কিন্তু আসলে পরিমাণ না। পাখির মেডিসিন রিলেটেড আরেকটা ভিডিও আছে, ওইটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দিতেছি, অবশ্যই লিঙ্কগুলো নিচে পাবেন। তো সেখানে কিন্তু আমি বলেছি যে আমি যদি বলি 7 দিন, তার মানে হচ্ছে প্রত্যেক দিন নতুন করে আপনাকে ওষুধ বানাতে হবে। আর মেডিসিন একান্ত প্রয়োজন ছাড়া ভুলেও খাওয়াবেন না, পাখি কিন্তু আস্তে আস্তে দেখবেন শারীরিকভাবে ফিট কিন্তু হুট করে মারা যাবে। এই জন্য একান্ত প্রয়োজন হলে আপনি মেডিসিন খাওয়াবেন, তবে প্রয়োজনে আপনি ক্যালসিয়াম, মাল্টিভিটামিন এগুলোর মেডিসিন কোর্স করাতে পারেন, তবে বেশি করানোর দরকার নেই। প্রতি মাসে 2 দিন বা 3 দিনের জন্য আপনি কোর্সটা করাতে পারেন, ঠিক আছে। এই জন্য পাখির মানে ওষুধ ঘন ঘন খাবেন না, এটা কিন্তু ডিম না দেওয়ার একটা বিশাল কারণ। 8 নম্বর, পাখির জোড়া অনেক দিন একসাথে রাখলে, আমরা কিন্তু বাজার থেকে দেখা যায় বয়স বুঝি না এক জোড়া পাখি কিনে এনে রেখে দিছি, এগুলো দেখা যায় কি একসাথে থাকতে থাকতে ফ্রেন্ডলি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আমি আবার বলতেছি, যখন ফ্রেন্ডলি হয়ে যায় তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি 10 দিনের জন্য তাদেরকে আলাদা কেজে রাখতে পারেন, যদি প্রপার বয়সে আলাদা কেজে রাখতে পারেন, তখন ইসেল, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম এগুলোর কোর্সটা করাতে পারেন 7 দিন। 7 দিন কোর্সটা করানোর পরে আপনি পাশাপাশি কিন্তু 10 দিনের জন্য কেজে আলাদা আলাদা রাখেন, একসাথে না। তারপরে মিলাই দেন, মিলাই দিলে দেখবেন যে আশা রাখি একটা রেজাল্ট দিবে। যদি তাও রেজাল্ট না দেয়, তখন এই পেয়ারটা চেঞ্জ করে আপনাকে ছেলের জন্য অন্য আরেকটা মেয়ে আনতে হবে, এবং এই মেয়েটার জন্য অন্য আরেকটা ছেলে। এটা হলো লাস্ট স্টেজ। ইনব্রিডিং করবেন না, ইনব্রিডিং করালে দেখা যায় পাখির প্রপার রেজাল্ট আসে না। ধরেন এইরকম মা বাবার ইনব্রিডিং নিয়ে একটা ভিডিও আছে, ওইটাও দেখে নিতে পারেন। যেমন ভাই বোনের মধ্যে পেয়ারিং করছেন, এতে করে রেজাল্ট আসে না, অনেক সময় তারা ডিম দেয় না, ঠিক আছে। ভাই বোনের মধ্যে যদি আপনি জোড়া দেন, তবে কাজিন অন্য জিনিস, আপনি ভাই বোনের সাথে জোড়া দিবেন না। ইনব্রিডিং করালে বেশিরভাগ সময় দেখা যায় পাখি ডিম দেয় না, যদি ডিম দেয় পাখি বাচ্চা সবগুলো নষ্টই হয়, হাত পা বাঁকা এরকম। 10 নম্বর, পাখির চর্বি যদি জমে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় কি পাখি আমাদের কাছে থাকতে থাকতে পাখির শরীরে একটা চর্বি জমে যায়, ঠিক আছে, বুক পিঠ সবগুলো, কিন্তু দেখতে কিন্তু ফিট দেখা যায়। এই চর্বি হলে দেখা যায় যে পাখি সাধারণত ডিম দেয় না। তো এই জিনিসটা আপনি খেয়াল করতে পারেন, আস্তে করে আলতো করে এইভাবে করে টাচ করে দেখবেন চর্বি কিনা। এইটা ছেলেরও হইতে পারে, মেয়েরও হইতে পারে, তবে মেয়েদের বেশি পরিমাণে হয় চর্বির পরিমাণটা, ঠিক আছে। এই পাখিগুলোকে রেস্টে দিবেন। চর্বি পাখিকে কীভাবে রেস্টে দিবেন এই রিলেটেড একটা ভিডিও আছে। 11, পাখির স্ট্রেস সমস্যা দেখা দিলে, আসলে দেখা যায় কি আমরা একটা ছোট কেজের মধ্যে পাখিকে দিয়ে রাখি, তখন পাখির স্ট্রেস সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আপনি একটা ফ্লাইং কেজের মধ্যে পাখিকে দিয়ে রাখতে পারেন। এখানে দেখেন অনেক ধরনের খেলনা টেলনা দেওয়া আছে, যাতে তারা এই দোলনাগুলো উড়ে বসতে পারে, এটা করতে পারেন। 12 নম্বর, সব ঠিক আছে তাও ডিম দিতেছে না, যদি আপনি মেডিসিন খাওয়াইছেন, তারপরে পাখিকে আলাদা রাখছেন, সবই ঠিক আছে, তারপরেও ডিম দিতেছে না, সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি পেয়ার চেঞ্জ করে ফেলেন। মেলের জন্য অন্য আরেকটা ফিমেল আনেন এবং ফিমেলটার জন্য অন্য একটা মেল আনেন, এবং পাশাপাশি 2টা কেজের মধ্যে তাদেরকে রাখেন। সেই ক্ষেত্রে আপনি আশা রাখি একটা ভালো রেজাল্ট দিতে পারবেন। তো সর্বশেষে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা হচ্ছে আমাদের ধৈর্যের বড়ই অভাব। ভাইয়া কেন হইতেছে না, ডিম কেন দিতেছে না? ভাই, আমরা যারা পাখি পালি কেউই বলতে পারবে না তাদের পাখি কেনার সাথে সাথে ডিম দিছে। দেখা যায় 1 বছর 1.5 বছর পরে যায় আস্তে আস্তে ট্রেন আপ হইতে 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 অনেক কিছু শিখার পরে ডিম দিছে। তো আপনাদের তো সর্বশেষ একটা স্টেজ আছেই, যদি সব না হয় তখন আপনারা ডিম বাচ্চা মানে পাখির পেয়ারটা চেঞ্জ
চেঞ্জ করে দেন, রেজাল্ট ভালো আসবে। তো ধৈর্য ধরতেই হবে। আর গ্রুপগুলোতে বিভিন্ন রকমের পোস্ট আসে, আপনারা পোস্টগুলো দেখেন, আপনার প্রয়োজন না তারপরেও দেখেন। আপনি একটা পোস্ট করবেন, পোস্ট করার পরে যেই মানে অন্য কেউ যদি কোনো একটা পোস্ট করে তার কি রেজাল্ট আসছে আপনারাও ওইটা দেখেন। দেখলে কিন্তু কোন রোগের কি রেজাল্ট আপনারা সেটা বুঝতে পারবেন। তাহলে আপনাকে বারবার পোস্ট করতে হবে না, আপনি কিন্তু অন্যের পোস্ট থেকে শিখে ফেলছেন। ঠিক আছে, এইটাকে আসলে মানে যারা ভালো বোঝেন তারা কিন্তু এই জিনিসটা বুঝে ফেলবেন। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। পরবর্তীতে আমি আরও কিছু স্পেশাল ভিডিও তৈরি করার প্ল্যান করতেছি। লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।